স্বামী স্ত্রী কিংবা স্ত্রী স্বামীর লজ্জাস্থানে উত্তেজনাবশত মুখ লাগাতে পারবে কিনা, নাভির নিচের লোমের সীমানা কতটুকু কাটতে হবে, ওযু করতে গিয়ে সর্বনিম্ন কি পরা থাকতে হবে, স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে কিনা, মহিলাদের বাচ্চা হওয়ার পর বাচ্চা যখন বুকের দুধ খায় সে দুধ যদি ভুল করে মায়ের মুখে চলে যায় তাহলে নাকি বাচ্চা মারা যায়, এটা কি সঠিক? সব মহিলারা এ ব্যাপারে খুব সচেতন। মেয়েরা কি চুল বেঁধে নামাজ পড়বে নাকি চুল খুলে পড়বে? আমার এক বোনের বিয়ে হচ্ছে না, একজন বলে জাদু করেছে, কি করা যায়? পাত্রের ভেতর হাত ঢুকিয়ে অজু করা যাবে কিনা? কে বলে স্ত্রী প্রেগনেন্ট থাকলে স্বামী কোনো জীবজন্তু মারতে পারবে না, যেমন মশা, মাছি, ছারপোকা ইত্যাদি, মারলে আগত সন্তানের অমঙ্গল হবে, এটা কি সঠিক? মেয়েরা হাত পায়ের নখ বড় রাখলে কি নামাজে অসুবিধা হবে? SMS এ তালাক দিলে কি তালাক হবে নাকি মুখোচ্চারণ করলেই শুধু তালাক হবে? সোফা হেলান দিয়ে বা যে কোনো কিছুতে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? অনেক বিলম্ব না করে চলুন আমরা চলে যাই আমাদের প্রশ্নোত্তরে সরাসরি। সাদ বিন আব্দুর রহিম, আপনি জানতে চেয়েছেন নাভির নিচের লোমের সীমানা কতটুকু কাটতে হবে। নাভির নিচ থেকে নিয়ে আপনার দোরানের চিপায় যে সমস্ত লোম থাকে সবগুলোকেই আপনি কাটবেন যতটুকু সম্ভব, কিছুদিন থেকে যায় তাতে অসুবিধা নেই। এরপরে নাসরিন আখি, আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে এক রাকাতে ভুলে 3 বার সেজদা দিলে কি নামাজ দ্বিতীয়বার পড়তে হবে? নামাজের মধ্যে এক রাকাতে ভুলে 3 বার সেজদা দিলে আপনাকে শেষে সেজদা সহু করলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এমনি রাকিব BCF, আপনি আইডিটিকে জানতে চেয়েছেন ওযু অবস্থায় মুখে ক্রিম লাগালে ওযু ভেঙে যাবে কিনা, না ভাঙবে না, অথবা সালাত আদায় করলে হবে কিনা, হয়ে যাবে। দাউদুর রহমান মিনহাজ, আপনি জানেন স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে কিনা, এটা নিয়ে মত পার্থক্য করেছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাব অনুযায়ী করাতে পারবে না, তবে অন্য উলামাদের মতে করাতে পারবে। ইসরাত জাহান জানতে চেয়েছেন আমার এক বোনের বিয়ে হচ্ছে না, একজন বলে জাদু করেছে, কি করা যায়? জাদু করা হয়, এটা হতেই পারে, আবার বিয়ে বন্ধ করে রাখা হয় বিভিন্ন রকমের আপনার তাবিজ কবজের মাধ্যমে। তো এগুলো ভালো কোনো ঝাড়ফুঁক করেন কোন দেশের আলোকে, এরকম কোনো ব্যক্তির সাহায্য নিয়ে ঝাড়ফুঁকের মাধ্যমে এগুলো কাটানোর চেষ্টা করা উচিত। সোহেল রানা, আপনি প্রশ্ন করেছেন অনেকে বলে স্ত্রী প্রেগনেন্ট থাকলে স্বামী কোনো জীবজন্তু মারতে পারবে না, যেমন মশা, মাছি, ছারপোকা ইত্যাদি, মারলে আগত সন্তানের অমঙ্গল হবে, এটা কি সঠিক? না ভাই সোহেল রানা, সম্পূর্ণ ভিত্তিহীন কথা। কোরআন এবং হাদিস এই ধরনের কোনো কথা নেই। প্রচুর পরিমাণে ভিত্তিহীন কথা এবং প্রপাগান্ডা আমাদের সমাজে প্রচলিত আছে, অনেক কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে। তার মধ্যে থেকে এটা একটা, স্ত্রী প্রেগনেন্ট থাকলে স্বামীর জন্য কোনো করণীয়, মুরগি জবাই করতে পারবে, রায়রে করতে পারবে, এটা করতে, এরকম কোনো কথা নেই, এগুলো সম্পূর্ণ বানানো কথা। সাইফুল ইসলাম জানতে চাইছেন সোফা হেলান দিয়ে বা যে কোনো কিছুতে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই, তবে কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করে যদি আপনি শ্রদ্ধার সাথে বসে করতে পারেন সেটা বেশি ভালো, কিন্তু হেলান দিলে করা যাবে এমন কোনো কথা নেই। এরপরে তানজিন মিষ্টি জানতে চেয়েছেন মেয়েরা হাত পায়ের নখ বড় রাখলে কি নামাজে অসুবিধা হবে? নামাজ হয়ে যাবে যদি আপনি নখের ভেতরে চিপায় পানি পৌঁছাতে পারেন, তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে, নামাজের কোনো সমস্যা নেই। তবে যদি ব্যাপারটি এরকম হয় যে নিচে স্বামী স্ত্রী কিংবা স্ত্রী স্বামীর লজ্জাস্থানে উত্তেজনাবশত মুখ লাগাতে পারবে কিনা, এটা ঘৃণ্য কাজ ইসলামী শরিয়াতে, এটি আর কিছু না হলো মাকরু, কমপক্ষে হারাম সরাসরি না হলো মাকরু, অপছন্দনীয় কাজ। এসআই লাবিব মজুমদার জানতে চান জেনা থেকে বাঁচার উপায় কি? দেখুন, জেনা থেকে বাঁচার উপায় হলো জেনার কাছাকাছি না যাওয়া, যার সাথে কথা বললে, চ্যাট করলে, ফ্রেন্ড লিস্টে থাকলে জেনার দিকে আহ্বান হতে পারে, অগ্রসর হতে পারেন, সেখান থেকে দূরে থাকতে হবে। এটা হলো সবচেয়ে বড় বিষয়, মুত্তাকিদের সঙ্গে থাকতে হবে। গোসলের পানির ছিটা কারো গায়ে পড়লে কি নাপাক হয়ে যাবে? তাহলে আর বিলম্ব না করে শুরু করি। আপনাদের ইতোমধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে এসে পৌঁছে গেছে সেগুলোর উত্তর দেওয়ার পালা। আম্বিয়া খাতুন জানতে চেয়েছেন ভাইয়ের সামনে বোনের কতটুকু পর্দা করতে হবে? দেখুন, ভাইয়ের সামনে বোনের পর্দার বিষয়টি হলো একজন নারী অন্য নারীর সাথে যতটুকু খুলতে পারবেন, উন্মুক্ত করতে পারবেন, একজন মেয়ে মানুষ তার ভাইয়ের সামনে ততটুকু পর্দা খুলতে পারবেন, শরীরের সে অংশগুলো তিনি প্রদর্শন করতে পারবেন। এটাকে আমরা আরও স্পষ্ট করে যদি বলতে যাই তাহলে এভাবে বলতে পারি যে একজন নারী তার আপন ভাইয়ের সামনে তার শরীরের যে অঙ্গগুলো সচরাচর তিনি খুলে রাখেন, বাবার শরীরে খুলে রাখা হয় মাহরামদের সামনে, সেগুলো তার সামনে খুলে রাখতে পারবেন, যেমন চেহারা, মাথার চুল, এমনকি গলা, এগুলো খোলা রাখা যেতে পারে, হাতের গোছা, পাও, এগুলো আপনার ভাইয়ের সামনে আপনি খুলতে পারেন এবং বাবার সামনে এগুলো প্রদর্শন করতে পারেন। কিন্তু এর বাইরে আপনার আজকাল একটা নির্লজ্জতা আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো যে অনেক পরিবারে আপনার ভেতরে বাইরে নারীরা শর্ট পোশাক আশাক পরে থাকেন, সেটি কোনো অবস্থাতে জায়েজ নয়, এবং সেটা আপন ভাইয়ের সামনে হলেও সেটি জায়েজ নয়, শুধুমাত্র স্বামীর সামনে সেটি জায়েজ হতে পারে। বিধায় এ ব্যাপারে আমাদের সাবধান হওয়া উচিত এবং দায়িত্বশীল থাকা উচিত। বাতুল, আপনি জানতে চেয়েছেন পুরাতন বা ছিঁড়ে যাওয়া কোরআন কি করব? দেখুন, পুরাতন বা ছিঁড়ে যাওয়া কোরআন
আমাদের কোরআনের ব্যাপারে আমাদের করণীয় সম্পর্কে ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লাহ সহ অনেক বড় বড় ইমামগণের মত হলো সেটি আমরা কবরে বা এমন কোনো জায়গায় মাটিতে পুঁতে রাখবো যেখানে সচরাচর মানুষ পাড়া দেয় না। আস্তে আস্তে সেটা মাটিতে থাকতে থাকতে মাটির সাথে মিশে যাবে। কোরআন যদি ছিঁড়ে যায় বা ব্যবহার অনুপযোগী হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি। আর এর বাইরে অনেক উলামায়ে কেরাম পুড়ে ফেলারও পরামর্শ দিয়েছেন। তাদের দলিল হলো সহিহ বুখারীতে একটি হাদিস বর্ণিত হয়েছে, আমরা অনেকেই জেনে থাকবো, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে যখন কোরআনের কিছু কপি নিয়ে সমস্যা দেখা দিচ্ছে, অর্থাৎ কোরআন যেহেতু কয়েক আপনার উপভাষায় নাজিল হয়েছে, সেই উপভাষাগুলোতে কোরআনে কিছু কপি করা হয়েছে, পরবর্তীতে কিছু জটিলতা দেখা দিল, তো একটি রেখে বাকি কপিগুলোকে একত্র করে সাহাবায়ে কেরাম পুড়ে ফেলেছিলেন। তো যেহেতু সাহাবায়ে কেরাম কোরআন যখন ব্যবহার অনুপযোগী হয় সেটাকে পুড়ে ফেলার আমল তাদের থেকে প্রমাণিত হয়েছে, সেজন্য অনেক উলামায়ে কেরাম যে পুড়ে ফেলা যাবে। তো আমাদের সমাজে আজকাল প্রতিবাদের ভাষা হিসাবে মানুষ পুড়ে ফেলে, সেই জায়গা থেকে আমাদের উলামায়ে কেরাম সচরাচর নিষেধ করেন যেন পুড়ে না ফেলে বরং দাফন করা হয়। এ হলো কোরআন যদি ব্যবহার অনুপযোগী হয় সেক্ষেত্রে আমাদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা। এরপরে আব্দুল্লাহ আপনি প্রশ্ন করেছেন, পশু মারা যাওয়ার আগ মুহূর্তে জবাই করলে সেটা খাওয়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, খাওয়া যাবে। পশু যতক্ষণ পর্যন্ত তার মধ্যে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত সেটি জবাই করলে খাওয়া যাবে। কোনো কারণে অ্যাক্সিডেন্ট হলো, পশু এখনও মারা যায়নি কিন্তু কিছুক্ষণ পরেই মারা যাবে মনে হচ্ছে, এই মুহূর্তে জবাই করে দিলে সেটি খাওয়া যাবে। এরপরের প্রশ্ন হলো, গোসলের পানির ছিটা কারো গায়ে পড়লে কি নাপাক হয়ে যাবে? উত্তর হলো, গোসলের পানির ছিটা, সাধারণ পানির ছিটা যদি কারোর গায়ে গিয়ে পড়ে তাহলে সেটি নাপাক হবে না, তার শরীর নাপাক হবে না, কাপড়ের উপর লাগলে সে কাপড় নাপাক হবে না। তবে শরীরে যদি কোথাও দৃশ্যমান নাপাক থাকে শরীরের উপরে, সেই জায়গাতে পানি পড়ে এবং সেই পানিটা গিয়ে নির্দিষ্টভাবে কারোর গায়ে লাগে, তাহলে সেই অংশ, যে অংশে লাগবে শুধুমাত্র সেই অংশটা নাপাক হবে, সেটিকে ধুয়ে ফেললেই পাক হয়ে যাবে। আর যদি এরকম দৃশ্যমান কোনো নাপাক না থাকে, জাস্ট তার গোসল ফরজ হয়েছে হয়তো, কিন্তু শরীরের উপরে কোনো দৃশ্যমান নাপাক নাই, তাহলে শরীরের উপরে যে পানি ব্যবহার করা হবে সেটা ছিটা গিয়ে অন্য কারো কাপড় পড়লে সেটি নাপাক হবে না। কারণ নাপাক দূর করার জন্য আমরা যে উযু করি, গোসল করে থাকি, এই ব্যবহৃত পানি নাপাক হয়ে যায় না যদি সেখানে দৃশ্যমান নাপাক না থাকে। এর পরের প্রশ্ন হলো, দাঁড়িয়ে পেশাব করলে কি গুনাহ হবে? দাঁড়িয়ে পেশাব করলে সেটা অনুচিত এবং অনুত্তম হবে। কারণ হলো, দাঁড়িয়ে পেশাব করলে তার ছিটা আমাদের গায়ে এসে লাগে, অথচ পেশাবের ছিটা থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন। কবরের আযাবের অন্যতম একটা বড় কারণ হলো পেশাব থেকে ভালো করে পরিচ্ছন্ন না হওয়া। এই জায়গা থেকে দাঁড়িয়ে সচরাচর পেশাব করা উচিত নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, এবং তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে, তার ভাষ্য হলো এরকম যে তিনি বলেছেন, নবী আলাইহিস সালাম দাঁড়িয়ে পেশাব করতেন। এই কথা কেউ বললে তোমরা বিশ্বাস করবে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে পেশাব করাটাকে অ্যাভয়েড করা উচিত এবং উত্তম। তবে সৌদি আরবের উলামায়ে কেরাম, বিন বাজ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ অনেক উলামায়ে কেরাম বলে থাকেন যে কেউ চাইলে দাঁড়িয়ে পেশাব করতে পারেন, বিশেষ করে পেশাবের ছিটা ইত্যাদি আসবে, নাপাক হয়ে যাবে, তার কাপড় শরীর লেগে যাবে, এরকম আশঙ্কা যদি না থাকে তাহলে সে অবস্থায় দাঁড়িয়ে পেশাব করাতে অসুবিধা নাই তারা মনে করেন। তার কারণ হলো, বুখারীর একটি হাদিস রয়েছে, যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটা ময়লাযুক্ত এলাকাতে যেখানে বসার পরিবেশ ছিল না, সেখানে দাঁড়িয়ে তিনি পেশাব করেছেন। এই হাদিসটাকে তারা ব্যাপক অর্থে নিয়ে থাকেন, কিন্তু প্রথম মতটি অধিকতর বিশুদ্ধ এবং দলিল থেকে আপনার দলিল সমৃদ্ধ বলে আমাদের কাছে মনে হয়। অতএব সচরাচর এবং সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পেশাব না করে বসে পড়াই উচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক অবস্থায় সেটিই করতেন। হ্যাঁ, বিশেষ কোনো কারণে কোনো জায়গায় বসা পরিবেশ নাই, এরকম হলে সেখানে দাঁড়িয়ে পেশাব করা যেতে পারে। শারমিন আখতার আপনি জানতে চেয়েছেন, নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলা থাকবে নাকি বাঁধা থাকবে? নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলাও থাকতে পারে, বাঁধাও থাকতে পারে। তবে খোলা থাকলে সেটি রুকু, সিজদা এবং উঠা বসায় যদি ডিস্টার্বের কারণ হয়, সে দৃষ্টিকোণ থেকে খোলা না রেখে বেঁধে রাখা উত্তম এবং ভালো, যেহেতু সলাতে একাগ্রতা নষ্ট হতে পারে এমন কাজ করা উচিত নয়। আর যদি এরকম কোনো ব্যাপার না থাকে, উঠা বসা, রুকু, সিজদাতে কোনো প্রকার সমস্যা না হয়, তাহলে তিনি চুল খোলা রেখেও নামাজ পড়তে পারেন, তবে চুল তাকে ঢেকে রাখতে হবে। অর্থাৎ বড় কোনো ওড়নার মাধ্যমে এই চুলগুলোকে ঢেকে রাখতে হবে, যিনি রুকুতে, সিজদায়, উঠা বসায় কোনো অবস্থাতে যেন চুলের কোনো অংশ প্রকাশিত না হয়, সেদিকটি খেয়াল রাখতে হবে।